কি নির্মম নির্যাতন নিপীড়ন করা হচ্ছে আমাদের পাহাড়ি বন্ধুদের উপরে, কিভাবে জ্বালাও পোড়াও করাচ্ছে, কিভাবে রক্ত ঝরাচ্ছে আমাদের পাহাড়ে। আমরা চুপ থাকতে পারি না, আমরা বসে থাকতে পারি না, আমরা ব্যথিত, আমরা দুঃখ ভারাক্রান্ত। আজকে আমি আহ্বান রাখতে চাই এই সরকারের কাছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, যে পট পরিবর্তন, যার মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম। আমরা আশায় বুক বেঁধেছিলাম যে এই সরকার আমাদের আদিবাসীদের জন্য, আদিবাসীদের দুঃখ ব্যথা দুর্দশার কথা শুনবেন, আদিবাসীদের দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনার অবসান হবে, আমরা স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আজকে এই এক মাস যেতে না যেতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের আদিবাসীদের প্রান্তরে, আদিবাসী জনপদে আজকে আদিবাসীদের উপর একের পর এক হামলা, নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। সংগ্রামী সমাবেশ, আজকে এই সরকারের কাছে আমি আহ্বান রাখতে চাই, আপনারা অচিরে এর ব্যবস্থা নেন, আপনারা এই খেলা বন্ধ করেন। আমরা জানি এখানে একটি মহল চক্রান্ত করছে, শান্ত পাহাড়কে অশান্ত করে তোলার জন্য চক্রান্ত করছে। আপনাদের কাছে আমরা আহ্বান রাখতে চাই, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে এই খেলা বন্ধ করতে হবে। আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের নিরাপত্তা দান করা, আমাদের জীবন রক্ষা করার দায়িত্ব আপনাদের। সেই কারণে আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, এই খেলা যাতে অচিরেই বন্ধ করা হয়। যদি বন্ধ করা না হয় তাহলে কিন্তু এর প্রেক্ষাপট ভালো হবে না, এর ফল ভালো হবে না। ভুলে গেলে চলবে না, পাহাড়ের আদিবাসীরা লড়াই সংগ্রাম করতে জানে, আন্দোলন সংগ্রাম করতে জানে, রক্ত ঝরাতে জানে। আদিবাসীরা রক্ত ঝরাতে ভয় পায় না, আন্দোলন সংগ্রাম করতে ভয় পায় না। দীর্ঘ 2 দশক এদেশের আদিবাসীরা লড়াই সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে এবং সরকারকে বাধ্য করেছে 1997 সালের 2রা ডিসেম্বর চুক্তি করার জন্য। সেই কথা ভুলে গেলে চলবে না। আদিবাসীদেরকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই, দুর্বল ভাবার কোনো জায়গা নেই। আপনারা যদি এটি বন্ধ না করেন, পাহাড়ের আদিবাসীরা আবার জেগে উঠবে এবং যদি জেগে ওঠে তাহলে সেই ফল, সেই দায়ভার আপনাদেরকেই নিতে হবে।